আমাদের মিছিলের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা উত্তর তেমনি গিয়ে আমাদের মিছিলের কার্যক্রম শেষ করব। উত্তর তেমনিতে সম্মানিত জেলা আমির সেখানে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আজকের এই মিছিলের কার্যক্রম শুরু হওয়ার পূর্বক্ষণে সর্বশেষ বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট আইনজীবী, কেন্দ্রীয় মজলিসে শুরার সংগ্রামী সদস্য, জননেতা অ্যাডভোকেট নজির আহমেদ। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট নজির আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী জনগণের দাবি নিয়ে সব সময় রাজপথে ছিল, আজকেও আমরা রাজপথের আন্দোলনে আছি। জনগণের দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে আগামী দিনেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, তাহলে বর্তমান সরকারের আইনগত বৈধতা থাকে না, তাহলে বর্তমান সরকারও অবৈধ সরকারে রূপান্তরিত হবে। জুলাই আন্দোলন ছিল যে আন্দোলন লন্ডন থেকে একজনকে বাংলাদেশে নিয়ে এসে প্রধানমন্ত্রী বানিয়েছে। জুলাই আন্দোলন ছিল বালুর ট্রাক সরিয়ে নেত্রীকে জেল থেকে মুক্ত করেছিল। জুলাই আন্দোলন ফাঁসি কাষ্ঠ থেকে আসামিকে বের করে তাকে মন্ত্রী বানানো হয়েছে। এই জুলাই আন্দোলনের ফলে আজকে যারা ক্ষমতায় আছেন, জুলাই আন্দোলনের ফলশ্রুতিতে ফল তারা ভোগ করছেন। তাই জুলাই আন্দোলনকে এবং যদি গণভোটকে অস্বীকার করা হয়, তাহলে আরেকটি জুলাই আগামী দিনে হতে পারে। জুলাই এবং গণভোটের কথা ছিল স্বাধীন মানবাধিকার প্রতিষ্ঠা করা, স্বাধীন মানবাধিকার পরিষদ সংস্থা প্রতিষ্ঠা করো। জুলাই সনদের কথা ছিল স্বাধীন বিচার ব্যবস্থার বাস্তবায়ন করো। জুলাই সনদের মূল কথা ছিল সংবিধানকে সংস্কার করা। জুলাই সনদের কথা ছিল জনগণের অধিকারকে তাদের ফিরিয়ে দেওয়া। জুলাই সনদের কথা ছিল স্বাধীন সংসদ স্বাধীনভাবে মত প্রকাশ করবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। জুলাই সনদের কথা ছিল স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা, নির্বাচন কমিশন গঠন করা। জুলাই সনদের কথা ছিল বিচারক নিয়োগ হবে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে। জুলাই সনদ ছিল শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করা। জুলাই সনদের অধিকার কথা ছিল 19 কোটি মানুষ যেভাবে সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে, ঈমান এবং আকীদা নিয়ে মানুষ যাতে সুন্দরভাবে জিদ্দিনাতিপাত করতে পারে, তার বাস্তবায়ন করা। এখন দেখা যায় মসজিদে নাকি কোরআনের কথা বলা যাবে না। যারা এই কথা বলেন তারাই দেশে থাকার এবং এই কথা বলার কোনো অধিকার তাদের নাই। এখানে আজানের শব্দ শুনে দেশের মানুষের ঘুম ভাঙে, যেখানে আমার মা তসবির গোটা নিয়ে নামাজের মধ্যে বসে সন্তানের জন্য দোয়া করে, যেখানে শাহ মাকদুম এবং পীর আউলিয়া যেখানে মাটিতে শুয়ে আছে, সেই দেশে ইসলাম ব্যতীত আর অন্য কিছু দেশের মানুষ মানবে না। তাই জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে, সংগ্রাম আমাদের চলবে বাস্তবায়ন পর্যন্ত। আপনাদেরকে আগামী দিনে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজপথে যারা রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার আমরা রক্ত দেব, তারপরও জনগণের দাবিকে আমরা বাস্তবায়ন ইনশাআল্লাহ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।